আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটা সিম্পল কুইজ অ্যাপ বানাবো যেখানে আমাদের একটার পর একটা কোয়েশ্চেন আসতে থাকবে। এখানে আমরা অপশন সিলেক্ট করতে পারবো। প্রিভিয়াস কোয়েশ্চেন বা নেক্সট কোয়েশ্চেন এ যেতে পারবো এবং কোয়েশ্চেনগুলো শেষ হওয়ার পরে আমাদের একটা রেজাল্ট স্ক্রিন থাকবে। আমরা অন্য একটা ভিডিওতে এটাকে ক্যাটেগরাইজ করব এবং এর পরবর্তীতে একটা ডোমেইন থেকে কিভাবে নেওয়া হয় অর্থাৎ এইচটিটিপি থেকে ইন্টারনেট থেকে কিভাবে আমরা কোয়েশ্চেন নিতে পারি সেটাও দেখাবো এবং লাস্টের যে পার্টটা হবে সেটা হচ্ছে আমাদের যে স্কোরগুলো সেটাকে কিভাবে আমরা স্টোর করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। আপনি চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন। আমি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কন্ট্রোল শিফট পি চাপবো। এখানে ফ্লাটার নিউ প্রজেক্ট দেব। আমি এমটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। এখানে আমি ডিফল্ট কাউন্টার অ্যাপ চাচ্ছি না। তো এখানে সিলেক্ট করলাম। এরপরে দেখব আমরা আসলে যে কোথায় এটাকে রাখতে চাই। আমি এইখানেই রাখতে চাই। সিলেক্ট দিস ফোল্ডার, এই ফোল্ডারে রাখতে চাই এবং এই প্রজেক্টের নাম কি দিতে চাই আমরা। আমি প্রজেক্টের নাম হিসেবে দেব মাই কুইজ অ্যাপ। আর অবশ্যই আপনারা আন্ডারস্কোর ব্যবহার করবেন। এখানে ক্যাপিটালাইজ হওয়া যায় না। ফ্লাটারের প্রজেক্ট নেমের কিছু রুলস আছে। তো এখন আমি এন্টার চাপবো। কিছুটা সময় নেওয়ার পর আমাদের প্রজেক্টটা জেনারেট হয়ে যাবে এবং আমরা আমাদের এই ধরনের main.dat ফাইলটা দেখতে পারবো। আসুন আমরা একটা ডোমেইন আলোচনা করা যাক, অর্থাৎ আসলে আমাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো কিরকম হতে পারে। আমি একটা ওয়েবসাইট শেয়ার করতেছি যেটা আমরা ভবিষ্যতে এই ওয়েবসাইটে ডাটা নিয়ে কাজ করব। আমি যদি আমার এই ওয়েবসাইটে চলে আসি, ট্রিভিয়া ডাটাবেজ, এখানে আমাদের ফ্রি এপিআই দিয়ে থাকে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কোশ্চেন জেনারেট করতে পারি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমি যদি চাই যে কম্পিউটার সায়েন্স যেটা আমার মাথায় ঢোকে সেটা এবং ডিফিকাল্টি এনি এবং সিলেক্ট টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস হতে পারে, বুলিয়ানও হতে পারে। আমরা এনি টাইপ দিয়ে দেই। ডিফল্ট এনকোডিং সমস্যা নেই। আমরা যখন এখানে জেনারেট ক্লিক করব, আমাদের এখানে একটা এপিআই দিয়ে দেবে। 10 টা করে কোশ্চেন নিচ্ছে। আমরা যদি চাই এখানে বাড়িয়ে নিতে পারি। আমি এই এপিআইটা এখন কপি করব। কপি করার পর আমি পোস্টম্যান ইউজ করতে পারি। আশা করি আপনাদের পোস্টম্যান ইনস্টল আছে, না থাকলে সমস্যা নেই। আমি আমার পোস্টম্যানটাকে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে যদি ওইটাকে পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে যদি একটা http গেট রিকোয়েস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফরম্যাটে একটা ডাটাবেস আসতেছে। আমি এই ডাটাবেসটাকে কপি করে একটা ফোল্ডারে রেখে দেব প্রথমত। আমি এটাকে কপি করব। কপি করার পর আমি আমার প্রজেক্টে ব্যাক করব। আমি ব্রাউজারটাকেও ক্লোজ করে দিতে পারি, লাগবে না আর। এরপর আমি এই প্রজেক্টে আসলাম। এই ফাইলটাকে আমি একটা ফোল্ডারে রাখবো, সেটাকে আমি নাম দিচ্ছি অ্যাসেটস এবং এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এইভাবেই দেখাই। এটার ভেতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে জেসন। এই জেসনের ভেতরে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি, সেটা দিতে পারি যে ডেমো কোশ্চেন ডট জেসন। এখানে এটাকে পেস্ট করে দেব। তো এইখানে আমাদের ডাটাবেসটা চলে আসলো। একটা জিনিস খেয়াল করব এখানে যে আমাদের এই যে স্ট্রাকচারটা এই অনুযায়ী আমরা কোশ্চেনটাকে সাজাবো, কারণ ভবিষ্যতে আমরা যেন এই এপিআইটাকে ইউজ করতে পারি। তাহলে যদি আমাদের মডেল ক্লাস হয় তাহলে দেখতে পাচ্ছি প্রথমে থাকবে আমাদের টাইপ, ডিফিকাল্টি, ক্যাটাগরি, এরপর যে অরিজিনাল কোশ্চেনটা থাকে সেইটা, তারপরে কারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সার। একটা জিনিস দেখব যে এখানে ইনকারেক্ট এবং কারেক্ট অ্যান্সার মিলেই কিন্তু অপশন, অর্থাৎ অপশনের জন্য আমাদের এই দুটাকে কম্বাইন করা লাগবে। তাহলে চলুন আমরা ডোমেইন ক্লাসটাকে ক্রিয়েট করি। আমি এটাকে এই সাইড রেখে দেব এবং এখানে থাক। প্রজেক্ট আর্কিটেকচার কোনো কিছুই করব না, জাস্ট একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করব। এই সোর্স ফোল্ডারের ভেতরে আমি জাস্ট একটা ফাইলের নাম দেব, সেটা হচ্ছে question.dart। অর্থাৎ এই যে নিউ ফাইলটা আছে আমরা এই অনুযায়ী একটা ক্লাস তৈরি করব। আমি এটাকে হাইড করে দেই। এখন যদি আমরা লিখি যে ক্লাস কোশ্চেন এবং প্রথমে আমাদের কি থাকবে এটা দেখি। প্রথমে আছে আমাদের টাইপ। এইখানে যে টাইপটা আছে এই অনুযায়ী আমি কিন্তু এখানে টাইপ লিখব এখন। তো প্রথমেই আমি লিখব ফাইনাল স্ট্রিং টাইপ, এরপরে আসি ফাইনাল স্ট্রিং ডিফিকাল্টি, এরপর আসি ফাইনাল স্ট্রিং ক্যাটাগরি। এই তিনটা গেল এটার ক্ষেত্রে। এরপরে কি আসছে? এরপর আসছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইনাল স্ট্রিং কোশ্চেন। তারপরে যেটা আসতেছে আমার, একটা আসতেছে কারেক্ট অ্যান্সার আর একটা আসতেছে ইনকারেক্ট অ্যান্সার।
তো আমি এখানে লিখবো ফাইনাল স্ট্রিং কারেক্ট অ্যান্সার। আরেকটা হবে ফাইনাল, এটা হবে লিস্ট অফ স্ট্রিং, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা লিস্ট রিটার্ন করতেছে। লিস্ট ডট স্ট্রিং ইনকারেক্ট অ্যান্সার। এই গেল, এইটাই থাকবে আমাদের মূলত। তো আমরা একটা কনস্ট্রাক্টর জেনারেট করতে পারি। আমি ডিরেক্টলি এখান থেকে জেনারেট করব, আমার এক্সটেনশন আছে। এটা খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে এখানে জাস্ট রিকোয়ার্ড দিয়ে দিস ডট টাইপ, অর্থাৎ এই ক্লাসের যে টাইপটা আছে সেটা আসলো একইভাবে সবগুলা ফিল্ড আসলো। কিন্তু আমরা কয়েকটা জিনিস এখন কনসিডার করব। কনসিডার বলতে আমাদের তো অপশনগুলো এখানে নাই, তাই না? তাহলে আমরা অপশন কিভাবে রাখতে পারি? আমরা এখানে একটা জিনিস নিতে পারি, লিস্ট স্ট্রিং, এটাকে নাম দেবো আমরা অপশনস, কারণ এই দুইটাকে আমরা কম্বাইন করে রাখবো। এরপরে আসি যে ইউজার একটা অ্যান্সার সিলেক্ট করতে পারে। সিলেক্টেড অ্যান্সার আমার কারেক্ট অ্যান্সার নাও হতে পারে, এর জন্য আমরা কি রাখবো? আরেকটা স্ট্রিং নিতে পারি, স্ট্রিং, এটাকে নালেবল রাখবো কারণ প্রথমত এটা আমাদের সিলেক্টেড থাকবে না। তাহলে নিতে পারি যে সিলেক্টেড অ্যান্সার। এখন এই দুইটাকেও তো এখানে রাখা লাগবে কনস্ট্রাক্টর, তাই না? তো আমরা দিতে পারি, এটাকে রিকোয়ার্ড দেওয়ার দরকার নেই, দিস ডট অপশনস ইকুয়াল টু কনস্ট একটা এমটি লিস্ট, আরেকটা হচ্ছে দিস ডট সিলেক্টেড অ্যান্সার। এটা নালেবল আছে, এর কারণে এটা কোনো সমস্যা করবে না। যেহেতু আমাদের ফ্রম জেসনটা ডিকোড হবে এপিআই লেভেলে, আমরা জাস্ট ফ্রম ম্যাপটাকে ইউজ করব। ফ্রম ম্যাপটাকে ইউজ করার জন্য আমি এখানে নিতে পারি কোশ্চেন ফ্রম ম্যাপ, এবং এটা কি নিবে? এটা একটা ম্যাপ নিবে, সেটা হবে স্ট্রিং অ্যান্ড ডাইনামিক, এবং এটাকে আমরা ম্যাপ দিই। এটা আমাদের রিটার্ন করবে একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমরা পাবো কিভাবে? সেটা পাবো আমরা ম্যাপের থেকে। টাইপের জন্য আসি, এই টাইপের জন্য আমরা নেব ম্যাপ ডট টাইপ। এইখানে যে কিটা আছে ঠিক একই কি এখানে দেওয়া লাগবে। আর ডিফিকাল্টির জন্য আমরা এটাকে কপি করে নেই, এখানে বসাই, আর এখানে এই এই যে কিটা আছে সেটা আমরা এখানে রাখবো ডিফিকাল্টি। ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, সো আমি এখানে কপি পেস্ট করব, তারপরে কিগুলো চেঞ্জ করে দেব। ক্যাটাগরির জন্য ক্যাটাগরি, কোশ্চেনের জন্য কোশ্চেন, কারেক্ট অ্যান্সারের জন্য কারেক্ট অ্যান্সার, এবং ইনকারেক্ট অ্যান্সারের জন্য ইনকারেক্ট। আমরা কিন্তু এখন আমাদের অপশনগুলোকে এখানে বসাতে পারি নাই। সেই অপশন বসানোর জন্য আমরা কি করতে পারি? এই দুইটাকে অবশ্যই আমাদের মার্কস করে এখানে ফিট করা লাগবে, দেওয়া লাগবে আর কি। তো আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি অ্যান্সার্স, কারণ এটার কোনো ভেরিয়েবল এই নামে নাই। অথবা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার, এইটা এখানে আমরা লিখতে পারি, নামে কনফ্লিক্ট হবে এর কারণে আমি কারেক্ট অ্যান্সার এভাবে লিখলাম। তাহলে আমরা এখানে দেব ইনকারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে চেঞ্জ করব আমরা লিস্ট ফ্রম, এই ম্যাপের থেকে নেবে। এটা যদি এমটি হয় দেন এমটি লিস্ট রিটার্ন করবে। আর এটাকে আমরা করতে পারি, এটা যেহেতু স্ট্রিং রিটার্ন করবে এটাকে এইভাবে রাখতে পারি। তাহলে আমরা ইনকারেক্ট অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, এই যে এটা। আবার কারেক্ট অ্যান্সার যেটা আছে এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি, কারেক্ট অ্যান্সার। এখন এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই, ফাইনাল কারেক্ট অ্যান্সার, এবং এটা আসবে জাস্ট এখান থেকে। এছাড়া এটাকে আমি এমটি স্ট্রিং রাখতে পারি। এখন আসবে আমার অপশনগুলো, তাই না? এই যে দুইটা আছে এটাকে আমি শাফল করে দেব। সো ফাইনাল কোশ্চেন অপশনস, এইখানে আমি দেই যে আমার ইনকারেক্ট যে অ্যান্সারটা আছে, আমার যে ইনকারেক্ট অ্যান্সার আছে এটা তো একটা লিস্ট, তো আমি এখানে স্প্রেড অপারেটর ইউজ করব, এভাবে করতে পারি। এরপর একটা কমা দেব, আর একটা আসবে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা এখানে দিয়ে নেই, আর এটাকে আমরা দেব লিস্ট, এখানে স্ট্রিং দেই, তাহলে আর কোনো ইস্যু করবে না। আচ্ছা, আমাদের বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের যে লিস্টটা আছে সেটার কারেক্ট অ্যান্সার সবচেয়ে লাস্টে আছে, কিন্তু আমরা চাই এটাকে ডাইনামিক, অর্থাৎ আমাদের হাতে যদি 4টা অপশন থাকে
এবং সবসময় এই লাস্টেরটা কারেক্ট অ্যান্সার হয় তাহলে এটা কোনো কুইজই হলো না। এর জন্য এটাকে আমরা শাফল করব। আমরা এখানে ডট, ডট দিয়েও শাফল করতে পারি। আবার চাইলে এখানে শাফল করতে পারি। এই শাফলের মানে হচ্ছে যে অগোছালো করতেছি যে আমার একটা সিকোয়েন্স অনুযায়ী লিঙ্কড অনুযায়ী একটার পর একটা ছিল, এটাকে এলোপাথারি করে দিলাম। তাহলে আমরা আবার যদি একটু রিক্যাপ করি, আমাদের যে ডোমেইন ক্লাসের যে জিনিসগুলো ছিল সেই অনুযায়ী আমরা ফিল্ডগুলো ক্রিয়েট করলাম। এর বাইরে যে ২ টা এক্সট্রা ক্রিয়েট করেছি, একটা হচ্ছে সবগুলো অপশনকে হোল্ডে রাখার জন্যে এবং আরেকটা হচ্ছে সিলেক্টেড অ্যান্সার, সেটা হচ্ছে ইউজার যেটা সিলেক্ট করবে সেটাকে রাখবো। পরবর্তীতে এটা আমরা স্কোর নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে আমরা ক্রিয়েট করেছি ফ্রম ম্যাপ মেথডটা, সেটা একটা ম্যাপ নেবে। এই ম্যাপ দিয়ে আমরা একটা কোয়েশ্চেন ইনস্ট্যান্স রিটার্ন করব এবং এইখানে এর যে করেসপন্ডিং কিগুলা আছে আমরা এখানে বসিয়ে দিয়েছি। ইনকারেক্ট অ্যান্সার এবং কারেক্ট অ্যান্সার ২ টাকে এক জায়গায় করেছি অপশনের জন্য, দেন ওইটাকে শাফল করছি, শাফল করে এখানে ফিট করছি যেন আমাদের অপশনগুলো একটু এলোমেলো হয়। তাহলে আমরা এটাকে ক্লোজ করতে পারি। এখন আমরা আমাদের main.dart ফাইলে আবার ফিরে আসছি। আমরা যদি এটাকে একটু এনালাইজ করি, সেটা হচ্ছে মেইন যে মেথডটা আছে সেটা হচ্ছে যেকোনো প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট, আর রান অ্যাপ হচ্ছে যে আমাদের যে উইজেটটা ফিট করব সেটা আমাদের ইউআই তে রেন্ডার হবে। ম্যাটেরিয়াল অ্যাপের মানে হচ্ছে এটা আমাদের একটা ভূখণ্ড আছে, আর ভূখণ্ডের মাঝখানে স্ক্যাফোল্ড হচ্ছে একটা বাড়ি। আমরা বাড়ি কিভাবে গোছাবো সেটা আমরা এখানে ডিজাইন করে থাকি, অর্থাৎ কোড লিখে থাকি। তাহলে আমি এই প্যানেলটাকে আবার ওপেন করব। এইখানে আমরা একটা কাজ করি, আমাদের এইটুকুর আর দরকার নেই। এখানে আমরা একটা সোর্স ফোল্ডারের ভিতরে একটা পেজ ক্রিয়েট করব। এটাকে আমরা নাম দিতে পারি যে কুইজ পেজ ডট ডার্ট এবং এটাকে আমরা স্টেটফুল উইজেট ক্রিয়েট করব। এখানে দিতে পারি কুইজ পেজ এবং ফ্লাটার ম্যাটেরিয়াল ইম্পোর্ট করব। এইখান থেকে আমরা একটা জিনিস রিটার্ন করি, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড, অর্থাৎ আমাদের যে মেইন পেজ, অর্থাৎ হ্যালো কুইজ অ্যাপ। আমি এখন কি করব, এই কুইজ অ্যাপ পেজটা যেটা আছে, এখন আমি কুইজ পেজ যেটা আছে এটাকে কপি করলাম, main.dart-এ ফিরে যাব। এইখানে আসার পর প্যারেনথেসিস গুলো দেই, এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট দিস লাইব্রেরি, দিস ওয়ান। তার মানে এটা ওকে। এখন এটাকে একটা ট্রেলিং কমা দেই, লুক ইট। নাও এইটা আমার বিল্ড করা শেষ হয়ে গেল। আমি আবার কুইজ পেজে চলে যাব। এখন এই সাইটটাকে কলাপস করি। আপনারা চাইলে যেকোনোটাই বিল্ড করতে পারেন। আমি Google Chromeতে বিল্ড করব। উইন্ডোজ কেন বিল্ড করতেছি না, হয়তোবা অনেকেরই C++ ইনস্টল নাই, যেটা উইন্ডোজ বিল্ডের জন্য দরকার হয়। C++ কম্পাইলার মডুল বা অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড। আবার অ্যান্ড্রয়েডের ইমুলেটর ওপেন করতে হয়তোবা কারো সমস্যা হতে পারে, বাট ব্রাউজার ওপেন করতে মোটামুটি কারোরই সমস্যা হবে না। সো আমি এখান থেকে Google Chrome ওটা সিলেক্ট করে নিলাম এবং রান উইথআউট ডিবাগ মোড দেব। আপনারা যেকোনো জায়গায় বিল্ড করতে পারবেন, কারণ দিস ইজ ফ্লাটার। এর মানে এই না যে অ্যান্ড্রয়েডে চলবে, অন্যটায় চলবে না, বা ক্রোমোতে চলতেছে অন্য কিছুতে চলবে না। কিছু কিছু ডিভাইস স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, সেটা মেনটেন করলে সব জায়গায় চলে। আমরা আবার চলে যাই, আমরা কিছু কিছু জিনিস করব। লাইক প্রথমে যে আমাদের এই ডেমো বারটা আছে এটাকে আমরা ফেলে দেব। এটাকে ফেলে দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে আসবো। এখানে একটা আছে শো ডিবাগ মোড ব্যানার, দিস ওয়ান। এটাকে ক্লিক করবো এবং এটাকে আমরা ফলস করে দেবো, কারণ আমরা ডিবাগ মোডে আছি, রিলিজ অ্যাপ ভার্সন না, এর কারণে এটা আসতেছিল। এখানে ফলস দিলাম, ওটা হাইড হয়ে গেছে। আর আপনার চাইলে যে থিম বা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। আমি এটাকে খুবই মিনিমাল রাখবো। ধরে নিচ্ছি এটা আপনার প্রথম অ্যাপ যেটা বুঝে শুনে করতেছেন। ওকে, এটাকে ক্লোজ করে দেই এবং আমরা কুইজ পেজে আসি। ওকে, এখন কুইজ পেজে যে আমরা আছি, এখানে কিছু কোশ্চেন আমাদের জেনারেট করা দরকার হবে। আমরা কিছু কোশ্চেন কিভাবে জেনারেট করতে পারি, আমি একটা ডামি কোশ্চেন এখানে তৈরি করব। তো ডামি কোশ্চেনের জন্য আমরা একটা লিস্ট নিয়ে নিই, কারণ আমরা একটা লিস্টের ভিতরে রাখবো, কারণ একটা ক্যাটাগরিতে অনেকগুলো কোশ্চেন থাকবে। তো আমরা এখানে হবে যে কোশ্চেনটা আমাদের এই অ্যাপের সোর্সের কোশ্চেন থেকে আসতেছে, লিস্ট কোশ্চেনস, এবং এটা হবে লিস্ট ডট জেনারেট, অর্থাৎ আমরা জেনারেট করতেছি যে 10টা ডামি কোশ্চেন চাই এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমার কি হবে, একটা করে কোশ্চেন রিটার্ন করবে। এখন দেখতেছি যে এক গাদা এরর আসতেছে, ডোন্ট ওয়ারি, এগুলো আমাদের প্রোভাইড করা লাগবে। অর্থাৎ যে আমাদের টাইপের ক্ষেত্রে ছিল, আমরা জাস্ট এটাকে টাইপে রাখলাম। ডিফিকাল্টির জন্য যে মিডিয়াম দিতে পারি, ক্যাটাগরি সিএসসি,
এবং কোয়েশ্চেন একটা আমি সুন্দর একটা কোয়েশ্চেন নিয়ে আসি। তো আমি একটা সুন্দর কোয়েশ্চেন নিলাম। এখানে ইনডেক্সটাকে এখানে বসায় দিতে পারি। অর্থাৎ প্রত্যেকটাই যে আলাদা, আলাদা কোয়েশ্চেন এটা বোঝার জন্যে। আর এখানে কারেক্ট এবং ইনকারেক্ট অ্যান্সার সেইটা আমরা এখানে বসিয়ে দেই। কিন্তু আমাদের তো অপশনগুলোও লাগবে। যদি আমরা JSON থেকে জেনারেট করতাম অর্থাৎ আমরা JSON পার্স এ করতাম তাহলে আমাদের এই অপশনটা অটোমেটিক এসে যেত। যেহেতু এখানে আসে নাই সেহেতু আমরা কি করব? এটাকে কপি করব এবং আমরা এই যে অপশনটা এটা যেকোনো এক জায়গায় দিলেই হয় আপাতত কারণ এটা সবসময় এক জায়গায়ই থাকবে। তাহলে আমাদের লিস্টটা কিন্তু জেনারেট করা শেষ। অর্থাৎ এই যে আমাদের যে কোয়েশ্চেন আছে list.generate এটা জাস্ট ফর লুপের মতো একাধিক জিনিস এখানে জেনারেট হলো এবং প্রত্যেকটা ক্ষেত্রেই একটা করে কোয়েশ্চেন আমরা রিটার্ন করতেছি। আমরা চাইলে এখানে অপশনগুলোকে আরেকটু ডাইনামিক করতে পারি। সেটা হচ্ছে চলুন এখানে আমরা এটাকে ইনডেক্স দিয়ে দেই। ইনডেক্স দিয়ে দেই আর এটাকে আমরা ডাইনামিক করে ফেলি। টোটালি ডাইনামিক। হোল্ড অন। এটার প্রয়োজন নেই। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দেই গ্রাউন্ড 1 ডট টুইস্টিং 1 এ তো কিছু আসে যায় না 10 দিয়ে দেই ওকে প্রথমে 0 10 তারপরে কত আসবে 20 এই যে ইনডেক্স এক এক করে পারে তাহলে আমাদের কোশ্চেন গুলো জেনারেট করা শেষ এটাকে আমি কলাপস করে দেব এখন আমি আমার পেজে চলে আসি বডিতে প্রথমে আমি সেফ এরিয়া দেব এবং চাইল্ডের ক্ষেত্রে আমি একটা কলাম ইউজ করব কলামের জন্য পরে থাকবে একটা চিলড্রেন কারণ কলাম উইজেট আমাদের একাধিক উইজেট রেন্ডার করতে পারে কিন্তু সেফিরে একটাও উইজেট নেয় বাট কলাম মাল্টিপল উইজেট নিতে পারে অর্থাৎ কলামের মতো আরো আছে রো স্ট্যাক পরে লিস্ট ভিউ এখন আসি আমরা এখানে কি কি রাখতে চাই আমরা প্রথমেই টপে রাখতে চাই কারেন্ট কোশ্চেন প্রোগ্রেসটা কিরকম আছে তারপরে দেখতে চাই যে কোশ্চেনটা এরপরে দেখতে চাই এই যে অপশনগুলো এরপরে নেক্সট প্রিভিয়াস বাটন অর্থাৎ নেক্সট আগে না প্রিভিয়াস অথবা প্রিভিয়াস নেক্সট বাটন এইভাবে আগাতে চাই মানে এই কয়েকটা জিনিসই তো চাই এখানে দেখাইতে তাহলে আসা যাক প্রথমটা প্রথমে দেখাবো কারেন্ট কোশ্চেন প্রোগ্রেস অর্থাৎ আমরা কততম কোশ্চেনে আছি ইন্টিজার ভেরিয়েবল নেই এখানে অর্থাৎ ইন্ট কারেন্ট কোশ্চেন আর কারেন্ট অ্যাক্টিভ ইন্ডেক্স আমরা এটাও নিতে পারি অ্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ 0টা অর্থাৎ প্রথম কোশ্চেনটা এখানে সবসময়ই থাকবে এখন এই কোশ্চেনটা কি শেষ কোশ্চেন কিনা সেটাও বোঝার দরকার আছে অর্থাৎ আমাদের যে নেক্সট বাটন এটা বারবার আমরা নেক্সট দিতে চাই না লাস্টের কোশ্চেনে যখন থাকবে তখন এটা কি হবে সাবমিট আসবে আর যখন এটা প্রথম কোশ্চেন আসবে তখন এটাকে আমরা হাইড করতে পারি অর্থাৎ প্রথম কোশ্চেনের ক্ষেত্রে হাইড অর্থাৎ যখন 0 হবে তখন নান এলস এটা শো করবে তাই না আমরা এখন এখানে একটা কন্ডিশনাল দিতে পারি যে বল ইজ লাস্ট কোশ্চেন আমরা লাস্ট কোশ্চেনে এটা একটা গেটারে রাখবো গেট দিলাম এখন আসি এটাকে আমরা বুঝবো কিভাবে যে আসলে এটা আমার কারেন্ট যে অ্যাক্টিভ ইন্ডেক্স সেটা লাস্ট কিনা এটা আমরা কম্পেয়ার করতে পারি কোশ্চেন ডট লেন্থ অর্থাৎ আমাদের যে কোশ্চেনের লেন্থটা আছে লেন্থ কিন্তু সবসময় ইন্ডেক্সের চেয়ে এক বেশি হয়ে থাকে এর কারণে কি দেব -1 দেব ইজ ইকুয়াল টু অ্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভ ইন্ডেক্সটা যদি লেন্থ -1 এর সমান হয় তাহলে আমি মনে করব যে এটা আমার লাস্ট ইন্ডেক্স আচ্ছা এই যে সাইনগুলো এটা যদি একটু হেভিজিবি লাগে দেখতে এখানে দেখিয়ে দিচ্ছি আসলে এটার মানে কি আমি যখন এইভাবে দেই এটার মানে হচ্ছে একটা প্লাস একটা ঠিক আছে আচ্ছা এই প্লাস প্লাস এই যে এইটা অর্থাৎ এটার মানে হচ্ছে এইটা এটা আমার ফন্টের কারণে আসতেছে আর একটা জিনিস যে এই যে এইটার মানে হচ্ছে একটা এরকম প্লাস এরকম আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আমার ফন্টে ইস্যু করবে না তাহলে আসি যে কারেন্ট যে প্রোগ্রেস বার সেটা কিভাবে শো করব কারেন্ট প্রোগ্রেস বার শো করার জন্য আমি প্রথমেই একটা রো নেব অথবা এখানে জাস্ট প্রথমে একটা টেক্সট উইজেট নিতে পারি আর কিছুই লাগবে না এখানে একটা টেক্সট উইজেট নেব এবং এখানে কি শো করতে চাই যে আমি যে কোশ্চেন নাম্বার স্ট্রিং এর ভিতরে আমরা কিভাবে এই ভ্যালুটা রাখি সেটা হচ্ছে ডলার সাইন দিয়ে এটাকে দিতে পারি আমরা অ্যাক্টিভ কোশ্চেন অর্থাৎ অ্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ইন্ডেক্স তো 0 থেকে শুরু হয় বাট আমাদের লাগবে শো করা লাগবে 1 থেকে
ইউজার সবসময় 1 থেকে কাউন্ট করে। আবার এটা কতগুলো টোটাল কোয়েশ্চেন আছে সেটা আমরা এখানে লিখব। অর্থাৎ এখানে যে আমাদের কোয়েশ্চেনসটা আছে ডট লেংথ। তাহলে যদি আমরা এটাকে হট রিস্টার্ট দেই, হট রিস্টার্ট বলতে ওইভাবে হট রিলোডই নেবে। আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন 1/10। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা রানিং আছে। তাহলে আমরা এখন আমাদের কোয়েশ্চেনটাকে শো করতে পারি, বাট এটার ফন্ট সাইজ কিন্তু অনেক ছোট লাগতেছে, তাই না? আমরা এটাকে স্টাইল দিতে পারি। তো এখানে যদি আমরা স্টাইলটাকে কল করি, আমরা দিতে পারি টেক্সট স্টাইল। আমরা এইভাবে এখান থেকে নিতে পারি। ফন্ট সাইজ কত দেব আমরা? আমরা আসলে এটাকে 14 দিলেই এনাফ। 14 দিলে খারাপ লাগে না। 14 দিলেই এনাফ। কারণ কোশ্চেনের প্রায়োরিটি থাকবে, এটার তেমন প্রায়োরিটি থাকবে না। অর্থাৎ যে নরমাল বডি টেক্সট এটাই এনাফ। বাট আমরা যে ফন্ট ওয়েটটা আছে, অর্থাৎ এটাকে আমরা বোল্ড করতে চাই, তখন এটাকে আমরা দিতে পারি ফন্ট ওয়েট। অনেকগুলো ভেরিয়েশন আছে। আমরা বোল্ডের পরিবর্তে আমরা 600 দিতে পারি। অর্থাৎ ওয়েট 600 দিলে একটু বোল্ড স্টাইল আসলো। আর আমরা একটা প্যাডিং এড করে দেই, তাই না? আমাদের প্যাডিং দরকার। সবগুলো দেখতে কেমন যেন লাগতেছে। এটাকে প্যাডিং দ্বারা র‍্যাপ করলাম। র‍্যাপ করার পরে এখানে কত দেব? 24 দিয়ে দেই। 24 দিলে সবগুলো একটু ভেতরে আসলো। এখন আসি আমরা আমাদের কোশ্চেনটাকে শো করব, তাই না? এখন কোশ্চেনটা শো করার জন্য আমরা আরেকটা টেক্সট উইজেট নেব। অর্থাৎ আমরা এটাকে কেটে দেই। এটা ঠিক আছে। এখানে একটা কমা হবে এবং এখানে কোশ্চেনেরটাকে কেটে দেই এবং ওকে। এখানে টেক্সট উইজেট দেব। টেক্সট উইজেটের কিভাবে কোশ্চেনটা শো করতে পারি? আমরা যে আমাদের কারেন্ট কোশ্চেনটা আছে, অর্থাৎ কোশ্চেনের যে লিস্ট আছে, কোশ্চেনের লিস্ট, কোশ্চেনস এবং কারেন্ট যে ইন্ডেক্সটা, সেটা কোনটা? অ্যাক্টিভ ইন্ডেক্স এইটা। এটাকে এখানে বসাবো। বসানোর পর এইখানে আমরা দিতে পারি কোশ্চেন। এখানে একটা কমা দেই। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এটা শো করতেছে কোশ্চেনটা। বাট সবগুলো মাঝখান থেকে আসতেছে। যখনই আমরা কলাম ইউজ করব, বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্ট্রেচ করা। অর্থাৎ যে আমাদের হরিজন্টাল স্পেসটা আছে সবটুকু নিয়ে নেবে। আবার একটার নিচে একটু স্পেসও দরকার। এখানে আমরা স্পেসিং কল করতে পারি এবং এটাকে আমরা 12 ভালোই দেখাচ্ছে। আমরা 16ও দিতে পারি। এই কোশ্চেনের প্রায়োরিটি থাকা উচিত। এর জন্য আমরা এটাকে স্টাইল কল করব। এখানে আমরা একটা টেক্সট স্টাইল কল করি। এখানে যে কালারটা আছে, কালার তো কালোই রাখবো, আর তো কিছু রাখবো না। বাট ফন্ট ওয়েট যেটা আছে, ফন্ট ওয়েট বোল্ড করে দেবো এটাকে এবং ফন্ট সাইজটা এটাকে বাড়িয়ে দেই, 16 দিয়ে দেই। বোল্ড অনেক খারাপ লাগতেছে, বোল্ড রাখবো না। তাহলে 16 ভালোই লাগতেছে। আপনারা চাইলে এখানে 18 ইউজ করতে পারেন, যেটা ভালো লাগে আর কি। এখন আসি এরপর আমাদের কি এখানে অপশনগুলো রেন্ডার করা লাগবে। এখন এই অপশন রেন্ডার করার জন্যে আমরা কি করব? আমাদের যে কোশ্চেনের আছে, অর্থাৎ এই যে কোশ্চেন, এই কোশ্চেনের অপশনগুলো এইখানে ম্যাপ করতে পারে। অর্থাৎ কোশ্চেন অপশনস ম্যাপ। আপনারা চাইলে ফর লুপও ইউজ করতে পারেন। প্রথমে ম্যাপ দ্বারা দেখাই, তারপরে ফর লুপ দ্বারা দেখাবো। এবং এইটা যেহেতু এই চিলড্রেনটা প্রত্যেকটা চাইল্ড অ্যাকসেপ্ট করে, অর্থাৎ একটা করে চাইল্ড নেয়। আমরা যেহেতু মাল্টিপল চাইল্ড এখান থেকে রিটার্ন করতেছি, এর জন্য আমাদের এখানে কি স্প্রেড অপারেটর ইউজ করা লাগবে। এখান থেকে আমরা টেক্সট উইজেট রিটার্ন করতে পারি। আমরা টেক্সট রিটার্ন করব না, তবে অন্য কিছু করব, একটা পরে আসতেছি। প্রত্যেকটা এই কি আছে, আমার চাইল্ড আছে। কিন্তু আমরা দেখতেছি যে সবগুলো বাটনের মতো রাখতেছে না। এটাকে আমরা এখন একটু অর্গানাইজ করব। এখন সবকিছুই আমরা একটা উইজেটের ভিতরে রাখতেছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা একটা নতুন উইজেট এখানে ক্রিয়েট করে ফেলি। সেটাকে নাম দেই, এটাকে স্ট্যাটলেস উইজেট নেব, যে অপশন টাইল। এবং অপশন টাইলের কি কি থাকতে পারে? আমাদের যে স্ট্রিংটা থাকবে, তাই না? কি অপশনটা আছে সেটা একটা থাকবে। এরপরে থাকবে যে বুল ইজ সিলেক্টেড, মানে এটা কি সিলেক্ট হয়েছে কিনা। আবার আমরা কি এটাকে ট্যাপ করতে পারবো। এর কারণে আমাদের একটা আছে ভয়েড কলব্যাক, নট দিস ওয়ান, ভয়েড কলব্যাক দিস ওয়ান, অন ট্যাপ। অর্থাৎ যখন চাপবে তখন কি হবে। এখন এই কনস্ট্রাক্টরটাকে আমরা ফিট করতে পারি। অপশনগুলো রিকোয়ার্ড হবে, রিকোয়ার্ড দিস ডট অপশনস, এবং যে ইজ সিলেক্টেড কিনা, দিস ডট ইজ সিলেক্টেড ইজ ইকুয়াল টু ফলস, কারণ ডিফল্ট ভাবে এটা কখনো সিলেক্ট থাকবে না। আর অন ট্যাবের ক্ষেত্রে রিকোয়ার্ড
this dot on tab। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অপশন টাইলটা আছে এইটাকে কপি করে এখানে রাখবো। এখন এইখানে অনেকগুলো প্যারামিটার আছে। পজিশনাল এবং নেম আর্গুমেন্ট দুইটা একটু ডিফারেন্ট জিনিস। আমরা এখানে কি দিয়েছি? আমরা এখানে নেম আর্গুমেন্ট দিয়েছি, পজিশনাল আর্গুমেন্ট না। এরজন্য প্রথমে যে অপশনটা আছে, অপশনে এটা পাস করে দেব কারণ দুটোই স্ট্রিং। এরপরে অন ট্যাপ ফাংশন সেটা আমরা এখানে রাখবো। আর is সিলেক্টেড অর্থাৎ এটা কি আমরা সিলেক্ট করছি কিনা সেটা এখনো আমরা কিন্তু এখানে বসাইনি। এটাকে আমরা দিতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমাদের এই অপশনটা সমান কি হয়, এই যে কোশ্চেনটা আছে কারেন্ট অ্যাক্টিভ কোশ্চেন ইন্ডেক্স, ইন্ডেক্সের যে সিলেক্টেড অ্যান্সার যদি এইটা হয় তাহলে কি এই অপশনটা সিলেক্টেড। এখন আমাদের কি করা লাগবে? আমাদের যে কোশ্চেনের যে সিলেক্টেড অ্যান্সার ইউজার যেটা সিলেক্ট করবে সেটা তো অ্যাসাইন করা লাগবে, তাই না? সেটা কোথায় অ্যাসাইন করব? আমাদের এই যে কোশ্চেনের যে ইন্ডেক্সটা আছে অ্যাক্টিভ ইন্ডেক্স, এটা আমাদের অ্যাক্টিভ কোশ্চেন, এইটার ভ্যালুটা আপডেট করা লাগবে। আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল এটাকে রাখতে পারি যে ফাইনাল কিউ ইকুয়াল টু কোশ্চেন। এখন যেটা হবে যে কোশ্চেনের যে সিলেক্টেড অ্যান্সার আছে এখানে আমরা চাইলে এটা বসাইতে পারতেছি না। কারণ কেন? এটা অলরেডি ফাইনাল। হ্যাঁ, আমরা এটাকে ফাইনালটাকে রিমুভ করতে পারি বাট এটা কনস্ট্যান্ট হবে না। এটা আসলে ভালো ওয়ে না। আমি কি করতে পারি? একটা মেথড ক্রিয়েট করতে পারি যেটা শুধুমাত্র এই ভ্যালুটাকে আপডেট করে নতুন একটা ইনস্ট্যান্স দিবে। যেহেতু আমরা এইভাবে করতে পারবো না এর কারণে আমরা একটা মেথড ক্রিয়েট করতে পারি আমাদের এই ক্লাসে যেটা আমাদের নতুন একটা ইনস্ট্যান্স রিটার্ন করবে। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই ভ্যালুটা যেন আপডেট করে দেয়। এর জন্য একটা মেথড ক্রিয়েট করা যাক এবং সেটা কি রিটার্ন করবে? সেটা রিটার্ন করবে আমার কোশ্চেনের নতুন একটা ইনস্ট্যান্স। অর্থাৎ ইনস্ট্যান্স যখনই বলি সেটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা দিতে পারি যে অ্যাড সিলেক্টেড অ্যান্সার, এটা দিলাম। এটা কি পাস করবে? একটা স্ট্রিং পাস করবে সেটা হচ্ছে অপশন। অপশন অনেক কনফ্লিক্ট করবে। আমরা জাস্ট স্ট্রিং দিয়ে দিলাম এবং এটার থেকে কি রিটার্ন করব আমরা? রিটার্ন করব একটা কোশ্চেন। এবং কোশ্চেনের যে বর্তমান ইনস্ট্যান্সে যা থাকবে যেমন টাইপ, ডিফিকাল্টি, হাবিজাবি সবকিছুই সেম থাকবে। এখানে একটা পাই নাই, সেটা পাই নাই অপশনস। এটা অপশনসটাই রিটার্ন করবে। শুধুমাত্র চেঞ্জ হবে কি এই যে সিলেক্টেড অ্যান্সার যেটা আছে সেটা আমার এই স্ট্রিংটা এইখান থেকে রিটার্ন করবে। আবারও বলে নিচ্ছি যে আমার সবকিছুই সেম থাকবে। শুধুমাত্র এই সিলেক্টেড অ্যান্সার যেটা আছে আমি যে মেথডের মাধ্যমে পাস করব সেটা আমি এখানে বসাবো। এখন আমি করব কি এই যে মেথডটা আছে এটা আমার কুইজ পেজে চলে যাব। এখানে সিলেক্টেড অ্যান্সার না লিখে আমরা এখানে দেব কি? আমরা লিখব অ্যাড অ্যান্সার। অ্যাড অ্যান্সার এর মাঝখানে আমরা এটা বসাবো। এটা কিন্তু আমাদের নতুন একটা ইনস্ট্যান্স রিটার্ন করছে কিন্তু সেটা আমরা এখনো হোল্ড করি নাই। আমরা চাইলে এখানে দিতে পারি ফাইনাল নিউ আইটেম এবং নিউ আইটেমের পর এটা আমরা এখানে রাখতে পারি। আর এই যে নিউ আইটেমটা আছে আমরা কি করতে যাচ্ছিলাম? এটাকে সোয়াপ করতে যাচ্ছিলাম। তখন কি করব? এই যে কোশ্চেনের ইনডেক্সটা আছে এটা এখানে নেই। অর্থাৎ আমরা যাচ্ছি এই যে ইনডেক্সের এই নতুন যে আইটেমটা আছে এটা এখানে রেখে দেব। আর একটা জিনিস যখনই আমাদের UI রিফ্রেশ এর প্রয়োজন হবে তখন আমরা সেট স্টেট কল করতে পারি। যেহেতু আমাদের এই যে সিলেক্টেড অ্যান্সারটা এই অ্যান্সারটা এটার উপর রিলেটেড এর কারণে আমরা এখানে কি করব? সেট স্টেট কল করব। যেন আমাদের ইউআইটাকে আপডেট করে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের অপশনগুলো এখনো রেন্ডার করি নাই, তাই না? চলুন এখানে ফিরে আসা যাক। আমরা আসবো আমাদের অপশন টাইলে প্রথমেই যে জিনিসটা আমরা রিটার্ন করব, আমরা এখান থেকে একটা ইঙ্কওয়েল রিটার্ন করতে পারি। ইঙ্কওয়েল হচ্ছে এক ধরনের বাটন। এখানে আরো আছে জেস্টার ডিটেক্টর, ফ্ল্যাট বাটন, ফিল্ড বাটন, অনেকগুলো বাটন আছে ফ্ল্যাটারে। আর অন ট্যাপের ভেতরে আমরা কি করব? আমাদের যে পাস ডাউন মেথডটা আছে এই যে অন ট্যাপ আছে এটাকে এখানে পাস করে দেব। অর্থাৎ এখানে যখন ট্যাপ করবে এটা প্যারেন্ট উইজেটে চলে যাবে। এরপরে এটার চাইল্ডের হিসেবে আমরা প্রথমেই নিতে পারি একটা কার্ড নিতে পারি। দেখতে সুন্দর লাগবে এবং কার্ডের চাইল্ডে একটা টেক্সট উইজেট নেই। টেক্সট উইজেটে আমরা কি টেক্সট শো করব? সেটা হচ্ছে অপশন। আমরা যদি এটাকে একটু হট রিস্টার্ট দেই, হট রিস্টার্ট বলতে রিলোডই হবে ফ্লাটার ওয়েব। আমাদের হট রিস্টারে রিলোড হওয়ার পর দেখলাম যে এই যে শো করতেছে বাট দেখতে অতটা সুন্দর লাগতেছে না। আমরা টেক্সটটাকে কি করতে পারি? প্যাডিং উইজেট দ্বারা র‍্যাপ করতে পারি। এখন যদি হট রিস্টার্ট করি দেখতে একটু বেটার লাগতেছে।
আর আমরা প্যাডিং আরেকটু বাড়িয়ে দিতে পারি। আমরা 12 রাখতে পারি বা 16ও দিতে পারি। তাহলে দেখতে সুন্দর লাগবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইঙ্কওয়েল এর যে শেপটা আর কার্ডের যে ডিফল্ট শেপ ২ টা এক না? তো আমরা এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গল বর্ডার দিতে পারি। এখানে দেখেন আছে। বর্ডার রেডিয়াস প্লাস সার্কুলার। আমার মনে হয় এটা 12 অথবা 16 ডিফল্ট। দিস লুকস এটা ভাল লাগতেছে দেখতে, তাই না? বাট ট্যাব ইভেন্টটা কিন্তু বাইরে হচ্ছে। এইটার উপরে হচ্ছে না। এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না। আমরা এটাকে কাট করে নিয়ে এটাকে ভেতরেও রাখতে পারি চাইলে। এখন আমাদের এই যে ভেতরে ট্যাব ইভেন্টটা কাজ করতেছে। আর প্যাডিংটা কি ঠিকমতো আছে? হ্যাঁ, আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অপশনগুলো। আর অপশনগুলো একটু বোল্ড করা দরকার। এর জন্য আমরা এখানে কি করব? স্টাইলটাকে আবারও কল করব। টেক্সট স্টাইল, ফন্ট সাইজটাকে বাড়িয়ে দেই 16 রাখবো। ফন্ট ওয়েটটাকে একটু বাড়িয়ে দেই। ফন্ট ওয়েট কত দেব? 500 নরমালের চেয়ে একটু বেশি। আর আমরা চাইলে 600 রাখতে পারি। 600 একটু বেশিই লাগে হয়তোবা। বাট এনিওয়ে ইউ ক্যান প্লে উইথ দিস থিং। তো আমরা দেখতে পাচ্ছি এইটা এখানে ট্যাপ করতে পারি। কিন্তু আমাদের সিলেক্টেড অপশনটা এখানে কি পাস করা হয়েছে? এখানে পাস করা হয়েছে কিন্তু আমরা এটা ব্যবহার করিনি। আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? এইখানে দেখেন একটা কালার অপশন আছে কার্ডের ভেতরে। এখন যদি এই সিলেক্টেড হয় তাহলে কালার্স ডট ব্লু ব্লু এটা নেই। এলস যেটা আছে যে কালার্স ডট হোয়াইট এটা রাখতে পারি। যে যদি এটা আমাদের সিলেক্টেড হয় তাহলে ব্লু কালার হবে, যেমন এইটা যেটা সিলেক্টেড হলো, এলস এটা হোয়াইটই থাকবে। বাট হোয়াইট কালারটা অতটা ভালো লাগতেছে না। গ্রে কালারও সুন্দর লাগে না। হোয়াইটই থাক। আমাদের বর্ডার দিলে হয়তোবা একটু সুন্দর লাগতে পারে। এর কারণে আমি এখানে দেখি যে বর্ডারের কি ব্যবস্থা আছে। বর্ডারের তেমন কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। বর্ডার অন ফরগ্রাউন্ড এটা দেখি তো। ট্রাই করি, ডাজন্ট লুক গুড। এর জন্য আমরা একটা কাজ করতে পারি। একটু যদি বেশি মনে হয় দরকার নেই। কাস্টম এই যে এখানে আমরা বর্ডার দিতে পারি। একটা দিতে পারি রাউন্ডেড রেক্টেঙ্গল বর্ডার, বর্ডার রেডিয়াস সার্কুলার। আমরা সেম 12 রাখতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি যেহেতু এটা আউটার লেয়ার, একটু বাড়িয়ে দেব আমরা। আর এখানে আমরা মেইনলি যে আমরা উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যটা হচ্ছে যে বর্ডারের সাইড এইখানে যে কালারটা দেব কালার্স ডট ব্লু গ্রে দিতে পারি। তাহলে এখন আমরা এটার প্রত্যেকটার বর্ডার দেখতে পাচ্ছি, তাই না? আরেকটা জিনিস যেহেতু ভেতরে 12 বর্ডার রেডিয়াস আছে এখানে 16 দেওয়া বেটার, দেখতে সুন্দর লাগবে। নো, ভেতরে 12 আছে বাহিরে 8। আর আপনারা চাইলে সেমও রাখতে পারেন। দুইটা সেম লাইক এখানে জাস্ট সেম রাখাটাই বেটার। আমি এখানে সেমই রাখতেছি 12। তাহলে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ আমরা যেখানে ট্যাপ করব সেটা আমাদের সিলেক্টেড অ্যান্সার হয়ে যাচ্ছে। আমাদের যে পরবর্তী কাজটা আছে সেটা হচ্ছে যে পরবর্তী কোশ্চেনে কিভাবে যাব? কারণ এটা আমাদের প্রথম কোশ্চেন, তাই না? তো আমার পরবর্তীতে কোশ্চেনে যাওয়ার জন্য আমি যেটা করব, এই যে আমাদের এইখানে আসা লাগবে। এখন আমরা বাটনটাকে কিভাবে রেন্ডার করতে পারি? প্রথমে একটা লাগবে আমার প্রিভিয়াস বাটন, আরেকটা লাগবে যে লাস্টের বাটন। প্রিভিয়াস বাটনের জন্য আমি একটা জিনিস দেখতে পারি, যদি ইফ আমার অ্যাক্টিভ ইনডেক্সটা যদি 0 না হয়, অর্থাৎ প্রথম ইনডেক্স যদি আমি না হই, তাহলে আমি একটা বাটন রেন্ডার করব, সেটা হচ্ছে আমার পূর্ববর্তী কোশ্চেনটাকে শো করতে পারবে। এর জন্য আমরা একটা নিতে পারি যে এলিভেটেড বাটন, দিস ওয়ান। আর অন প্রেসে আমরা কি মেথড কল করব? আমরা পূর্ববর্তী মেথডে যাব। আর চাইল্ডে কি থাকবে? টেক্সট, সেটা হচ্ছে প্রিভিয়াস। যেহেতু আমরা প্রথমটা আছি এর কারণে শো করতেছে না, আমরা এটাকে হাইড করে দিতে পারি এইটা। এখন একাধিক জিনিস আমরা রাখতে চাই, এই যে একটা আছে। আমরা রাখতে চাই যে পাশাপাশি, অর্থাৎ একটার ডানে বামে একটা থাকবে হরিজন্টালি। এর জন্য এটাকে আমি র‍্যাপ করব এই রো দ্বারা। এখন রো দ্বারা র‍্যাপ করে এই যে বাটনটা আছে এটাকে আমি কপি করে আবার এইখানে পেস্ট করে দেব। আর এটাকে জাস্ট লিখবো আমি নেক্সট। এখন এই যে কন্ডিশনাল টার্মটা সেটা কিন্তু এখানে আসবে না, তখন চলে আসবে এই যে এখানে। আচ্ছা এটা কমেন্ট, এটাকে আমি করে দিই। তখন আমার কি নেক্সট এর বাটনটা শো করতেছে এই যে। এখন একটা জিনিস খেয়াল করি, একটু স্পেসিং এর দরকার আছে। স্পেসিং এর জন্য আমি দিতে পারি 16 or 24।
কারণ এটা মেজর একটা অ্যাকশন। এখন এই দুইটা মেথডের কল করা দরকার। আমি এখান থেকে ইনডেক্সটাকে বাড়াইতে পারি। সেটা কিভাবে? যখন আমি নেক্সটে ক্লিক করব তখন আমার যে অ্যাক্টিভ ইনডেক্স আছে তখন এক এক করে বাড়বে এবং তারপরে সেট স্টেট কল করা লাগবে কারণ আমি ইউআইটাকে আপডেট করতে চাই। এখন দেখা যাক আমি যখন নেক্সট এখানে ক্লিক করি দেখেন আমার প্রিভিয়াস বাটনটাও চলে আসছে। আমরা কোশ্চেন 1 এ চলে আসি অর্থাৎ সেকেন্ড ইনডেক্সে। আবার নেক্সটে যখন ক্লিক করি কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে, উপরের লেভেলও চেঞ্জ হচ্ছে। বাট প্রিভিয়াস বাটনে এখনো কাজ করিনি আমরা। এরপর প্রিভিয়াস বাটনে আমরা কি করব যে অ্যাক্টিভ ইনডেক্স মাইনাস করে দেব। এরপর কি করব এখানে সেট স্টেট কল করব। এখন এখানে ক্লিক করি প্রিভিয়াস বাটনে গেলে পূর্ববর্তী অ্যাকশন আমরা ক্রিয়েট করতে পারতেছি। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যখন বারবার নেক্সটে ক্লিক করব আমাদের কোশ্চেন লিমিটটা ক্রস হয়ে যাবে, তখন আমাদের রেঞ্জ এরর আসতেছে। এটা আমাদের হ্যান্ডেল করা লাগবে। সেটা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আমরা দুইটা ভাবে হ্যান্ডেল করতে পারি। আমাদের অলরেডি একটা লাস্ট ইনডেক্স চেক দেওয়ার জন্য একটা গেটার ক্রিয়েট করা হয়েছে, এই যে এখানে ইজ লাস্ট কোশ্চেন, তাই না? আমরা এটা ইউজ করতে পারি। এটাকে কোলাপস করে দেই, অপশনগুলোকে কোলাপস করি। তো এই যে আমার ইজ লাস্ট ইনডেক্স এটা ক্রিয়েট করা হয়েছে, এখানে আমরা একটা নিতে পারি যে ইফ ইট ইজ লাস্ট ইনডেক্স দেন এই মেথড থেকে রিটার্ন করব, অর্থাৎ এই পরের জিনিসগুলো আর এক্সিকিউট হবে না। অর্থাৎ এইখানে আমরা কি করব, এখানে আমরা করব যে গো টু রেজাল্ট পেজ, অর্থাৎ আমাদের কুইজের যে রেজাল্ট সে পেজে চলে যাও। এখন যদি আমি বারবার নেক্সটে ক্লিক করি লাস্টে এসে দেখতেছি যে এখানে আটকে আছে, আর কিছু হয়নি। আরেকটা জিনিস সেটা কিন্তু আমরা চেক করিনি, সেটা হচ্ছে এটার যে অ্যান্সার যদি 140 সিলেক্ট করি অ্যাজ ইউজার, আবার এটার আমরা এটা সিলেক্ট করতে পারি। এখন যদি নেক্সটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের স্টেটটা হোল্ডে আছে, কারণ আমরা ডাটাবেসটাকে এইভাবেই সাজিয়েছি। আমরা মডেল ক্লাসটাকে এইভাবেই গুছিয়ে রেখেছি। এটা আমাদের কাজ করতেছে, টোটালি কাজ করতেছে। এখন আসি আমাদের আরেকটা পেজ লাগবে, সেটা কি? সেটা হচ্ছে আচ্ছা নেক্সট পেজে যাওয়ার আগে আরেকটা কাজ করব আমরা। আমাদের এই অপশনগুলো কিন্তু সুন্দর দেখাচ্ছে না, সবগুলো সেম স্পেসিং আছে। আমরা চাইলে কলামের মাঝখানে আরেকটা কলাম ক্রিয়েট করতে পারি। এই যে আমাদের অপশনগুলো আছে এখানে একটা কলাম নেই, কলাম চিলড্রেনে, এই চিলড্রেনের ভেতরে আমাদের যে এই যে এইটা আছে এইটা কপি করব এবং এখানে একটা কমা লাগবে লাস্টে, এখানে পেস্ট করে দেব। এখন দেখেন যে এই জিনিসগুলো চলে আসছে। এখন এই স্পেসিং গুলো কম আছে, দেখতে সুন্দর লাগতেছে। বাট যে স্ট্রেচ করা দরকার এর জন্য আমরা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট স্ট্রেচ করে দেব। তাহলে কি আমাদের প্রত্যেকটা জিনিস স্ট্রেচ হয়ে গেল। একটু স্পেসিং তো দরকারই হয়, তাই না? স্পেসিং এর জন্য একটু 4 দিলেও বেটার। 8 মিনিমাম দেওয়া উচিত, বাট আমরা 4 দিচ্ছি। আর যে মেইন যে স্পেসিং ছিল সেটা 16, এটাকে আমরা 8 রাখি। 8 দিলে সুন্দর লাগবে, কারণ প্রত্যেকটাই প্রাইমারি অ্যাকশন। তাহলে আমাদের অ্যান্সার গুলো সিলেক্ট হয়ে গেল, আমরা নেক্সটে যেতে পারি। আমরা এই প্রিভিয়াস বাটনটাকে ডিসেবল করে দিতে পারি। আর এটার কালারটা কিন্তু সুন্দর লাগতেছে না নেক্সট বাটনের। এটাকে কোনো ফিল্ড অপশন আছে, স্টাইল ফর্ম আছে, আইকন আছে। এটার স্টাইলটাকে আমরা চেঞ্জ করি। এর জন্য বাটন স্টাইল, ব্যাকগ্রাউন্ড colors dot blue and light blue. ওকে, ম্যাটেরিয়াল কালার এক্সপেক্ট করে। আমি ডিরেক্টলি উইজেট প্রপার্টি অল, স্টেট প্রপার্টি অল এটাকে পাস করে দিলাম। এটা হচ্ছে আরেকটা জিনিস। আর কালার সেট করার জন্য কেন আমরা আমাদের উইজেট স্টেট প্রপার্টি দরকার হয়, আমি যদি দেখি যে একটা এই বাটনে শুধু একটা কালারই নাই ব্যাকগ্রাউন্ডে, কারণ এটা ডিসেবলের জন্য একটা কালার হবে, তারপর যখন হওয়ার হবে তার জন্য আলাদা কালার, আমরা ডিফারেন্ট কালার দিতে পারি, বাট অল এর মাধ্যমে আমরা চাচ্ছি যে সবসময় একই কালার হোক। আমি এই জিনিসটাকে আবার কপি করব, মানে পেস্ট করব এবং যে টেক্সটের কালার সেটা আমি এখানে ব্ল্যাক, হয়তোবা সুন্দর লাগবে কিনা দেখা যাক। ব্ল্যাক ভালোই লাগতেছে। আমি একটা জিনিস এখানে ফিক্স সাইজ দিতে পারি, এটা একটা অপশন। আবার বিগিনার্সরা চাইলে এটাকে সাইজ বক্স দ্বারা র‍্যাপ করতে পারে, ওই দিয়ে এখানে আমরা 100 দিতে পারি। তখন আমাদের বাটনের সাইজটাও 100 হয়ে যাবে। আবার হাইটটা চাইলে আমরা এখানে ইনক্রিজ করতে পারি, লাইক 40, ডিফল্ট 40 থাকে, আমরা এখানে ইনক্রিজ করতে পারি।
সো both will work. আর আমরা চাইলে এই জিনিসটাকে পুরোপুরি এখানেও রাখতে পারি। সেটা হচ্ছে ফিক্সড সাইজ, সেটা হচ্ছে widget property all। এখানে এই সাইজটাকে এইভাবে পাস করা লাগবে। তাহলেই আমার এই জিনিসটা ফিক্সড হয়ে যাবে। এটাকে আরেকটু বাড়িয়ে দেই 200। তখন দেখবো যে আমাদের নেক্সট এর বাটনটা আছে। বাট এত পেন নেওয়ার কি আমার দরকার আছে? সেটা হচ্ছে কথা। আমরা চাইলে আরো সহজভাবে করতে পারি। সেটা কিভাবে? আমি এই সাইজটাকে কেটেই দেব। এই জিনিসটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, দেখাচ্ছি। ওকে। এই জিনিসটা কমেন্ট করার আগে লাস্টের যেটা আছে কমা-টমা ঠিক করে নিই। এই যেটা আছে না, এটাকে আমি এক্সপ্যান্ডেড দ্বারা র‍্যাপ করব। এক্সপ্যান্ডেড। এখন এক্সপ্যান্ডেড কি ফুল নিয়ে নিল। আবার এটাকে আমরা করতে পারি কি এক্সপ্যান্ডেড দ্বারা র‍্যাপ করতে পারি। এখন যদি আমি নেক্সট এ ক্লিক করি দেখব যে প্রত্যেকটা আলাদা, আলাদা আসতেছে। বিগিনার্সদের জন্য এটাই বেস্ট আশা করি। তো এই জিনিসটা খারাপ না, প্রিভিয়াস এর জন্য গেল এটা। বাট এই প্রিভিয়াস যে জিনিসটা এটাকে আমরা একটু ফিক্সড, অলওয়েজ ফিক্সড থাকলে সুন্দর লাগে, তাই না? আমি এই কন্ডিশনটা এখানে না দিয়ে এটাকে কেটে দেই। আমি জাস্ট এখানে দেব যে এখানে, অর্থাৎ যদি আমার ইনডেক্স 0 হয়, এটা হচ্ছে এক্সপ্রেশন, তখন আমার এই বাটনটা ডিসেবল টোটালি। এখানে শো করবে বাট আমি হোল্ড অন। ওকে, ইজ ইকুয়াল টু 0, এখানে নট ইকুয়াল টু 0 হয়েছে, এখানে ইকুয়াল টু 0 হবে। তখন আমার এই বাটনটা ডিসেবল হয়ে আছে। আর যদি এখন আমরা নেক্সট এ যাই তখন এই বাটনটা এনেবল হয়ে আছে। তো ইট ইজ গুড নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ওয়ার্কিং টোটালি ফাইন। আর আমাদের স্পেসিংটা মেইনের যে আইটেমগুলো সেটা আরো বাড়াবো। এর জন্য আমি কি করব? এখানে 24 দেব। 24 মাচ বেটার। এই বাটনের হাইটটা একটু কম লাগতেছে। আমরা এখানে র‍্যাপ করতে পারি। র‍্যাপ সাইজ বক্স। ফাইন, দেখা যাক এটা কাজ করে কিনা। এটা কাজ করেনি। কারণ অ্যালাইনমেন্টটা ওইভাবে করা লাগে। সো আমাদের ইউআইটা গুড। আমরা মোটামুটি খুশি, তাই না? এখন আমাদের কি করা দরকার? একটা স্কোর চেক করা দরকার না? স্কোর পেজ দরকার। এজন্য আমরা এখানে একটা যাই। নতুন একটা পেজ ক্রিয়েট করি। নতুন যে পেজটা হবে সেটা হবে যে স্কোর পেজ অর আমরা রেজাল্ট পেজও দিতে পারি। এখন আমরা একটা রেজাল্ট পেজ ক্রিয়েট করব। এর জন্য আমি একটা স্ট্যাটলেস উইজেট নিতে পারি। এটাকে আমরা নাম দিতে পারি রেজাল্ট পেজ এবং ফ্লাটার ম্যাটেরিয়ালটাকে ইম্পোর্ট করব। এখানে একটা জিনিস আমরা নেব, সেটা হচ্ছে যে ফাইনাল। এটাকে আমরা নেব হচ্ছে প্রথমে একটা নেব ইন্ট স্কোর, আর একটা নেব হচ্ছে ফাইনাল ইন টোটাল কোশ্চেন। এই দুইটা নেব। এই দুইটা কনস্ট্রাক্টর আমরা নিতে পারি। সেটা হচ্ছে রিকোয়ার্ড দিস ডট স্কোর এবং রিকোয়ার্ড দিস ডট টোটাল কোশ্চেন। এই জিনিসটা আমি হোম পেজে সেট করে দিই যেন আমরা ইউআইটাকে বিল্ড করতে পারি আপাতত। আমি এইটাকে main.dart ফাইলে আসলাম, আসার পরে এখানে এটাকে পেস্ট করে দেব, ইম্পোর্ট করব এটা এবং দুইটা প্যারামিটার পাস করা লাগবে, অর্থাৎ আর্গুমেন্টারি ভ্যালু। একটা হচ্ছে স্কোর, ধরা যাক আমি 5 স্কোর করেছি আর টোটাল কোশ্চেন ছিল 10টা। তাহলে আমি এটাকে যখন হট রিস্টার্ট করব আমরা একটা জিনিস দেখতে পাবো। এখন আবার আমি চলে যাব আমার সেই রেজাল্ট পেজে, দিস ওয়ান। আমি এটাকে কোলাপস করে দেই। প্রথমে যেটা রিটার্ন করবে সেটা হবে স্ক্যাফোল্ড এবং স্ক্যাফোল্ডের বডি একটা থাকবে, বাট অ্যাপ বার একটা দিতে পারি। যে অ্যাপ বারের যে টাইটেলটা হবে টেক্সট এবং টেক্সটের ভেতরে রেজাল্ট দিতে পারি। আরেকটা দিতে পারি যে টোটাল কোশ্চেন কয়টা ছিল ওইটা এখানে লিখতে পারি। আচ্ছা, ওটা আমরা পরে লিখবো। এখানে আসে আমাদের বডিতে। এখানে একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে স্ট্যাক উইজেট। স্ট্যাক উইজেট কখন ব্যবহার করা হয়? যখন আমরা একটার উপর আরেকটা বসাইতে চাই, অর্থাৎ আমরা একটা উইজেটের উপর আরেকটা জিনিস ওভারল্যাপ করতে চাই। সবচেয়ে সহজ যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাক উইজেট। এছাড়াও আছে কাস্টম মাল্টি চাইল্ড রেন্ডার লেআউট অর্থাৎ ফ্লো উইজেট। এসব এসব উইজেট একটু কমপ্লিকেটেড, বাট স্ট্যাক হচ্ছে একদমই ইজি একটা উইজেট। ওভারলে, অর্থাৎ ওভারলেও একটা উইজেট আমরা ওভারলের মাধ্যমে ওভারলে করতে পারি, বাট দিস ইজ জাস্ট স্ট্যাক, মানে একটার উপর একটা বসায় যাও। প্রথম যে জিনিসটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে আমাদের স্কোর কতটুকু করছি, সেটা হচ্ছে এখানে আমরা দিতে পারি যে টেক্সটের যে প্রথম যেটা আমরা প্রথমে দেই যে আমাদের স্কোর
আমাদের স্কোর কতখানি $, কারণ এটা একটা ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের আমরা ভ্যালুটা চাই এবং এখানে এই ডিভাইডের মানে ওই ডিভাইড না, কারণ ওর জন্য আমরা অ্যারিথমেটিক অপারেশন এটা জাস্ট শো করবে। এরপরে আমরা শো করব যে টোটাল কতগুলো ছিল, তাই না? টোটাল কোশ্চেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা শো করতেছে, বাট এটা মাঝখানে না। আমরা কিভাবে সেন্টারে করতে পারি? আমরা এটাকে অ্যালাইনমেন্ট, পজিশন এবং অনেকভাবে করতে পারি। আবার ডিরেক্ট আমরা সেন্টার উইজেটও বসাইতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সেন্টারে চলে গেছে, বাট টেক্সটের সাইজটা কিন্তু অনেক অনেক ছোট, তাই না? এটাকে আমি একটু স্ক্রল করে নেই। এর জন্য আমরা দিতে পারি স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ যেটা আমরা দিতে পারি এটা আমরা 24 দিই। 24 দিলেও হয়তো বা ছোট ছোট লাগবে, আর একটু বড় দরকার আমাদের 32 এবং ফন্ট ওয়েট বোল্ড। তাহলে আমরা এখানে আমাদের স্কোরটাকে দেখাচ্ছি, বাট এইভাবে দেখাইলে তো আর ভাই অতটাও সুন্দর লাগে না। এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে একটা সার্কেল প্রোগ্রেস বার দিতে পারি এই ভ্যালু দ্বারা। এটা আমি প্রোগ্রেস বারটা উপরে দেই, কারণ স্ট্যাকে যে রেন্ডারটা হয় সেটা হচ্ছে একটার উপর আরেকটা, অর্থাৎ প্রথম উইজেটের উপর দ্বিতীয় উইজেটটাকে রেন্ডার হবে। ফ্লাটারে 3টা গোল্ডেন রুলস আছে। একটা হচ্ছে কনস্ট্রেন্টস গোজ ডাউন, সাইজ গোজ আপ, প্যারেন্ট পজিশন দ্য চিলড্রেন। তাহলে আমরা এখানে আবার ঠিক একইভাবে সেন্টার উইজেটটা নেব, সেন্টারে যে চাইল্ড থাকবে সেখানে নেব, এখানে দেব সার্কেল প্রোগ্রেস ইন্ডিকেটর। এখন এখানে একটা কমা দেই। এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রোগ্রেস ইন্ডিকেটর ঘুরপাক খাচ্ছে, কিন্তু এটাকে আমরা বড় করা দরকার। তো আমি এটাকে সাইজ বক্স দ্বারা র্যাপ করব। ওয়েটে আমরা দেব 150 দিই, খারাপ লাগবে না। হাইটেও আমরা 150 দিই। ওয়েবে বিল্ড করছি, এর কারণে বারবার নিচ্ছে। তাহলে দেখতেছি এটা খারাপ লাগতেছে না, কিন্তু এটার ভ্যালুটাকে তো ফিক্সড করা দরকার, তাই না? তাহলে আমরা কি দিতে পারি? বা স্কোর দিতে পারি। স্কোর, আর এটা কার দ্বারা ভাগ করব? সেটা হচ্ছে টোটাল স্কোর। এইখানে টোটাল কোশ্চেন আমরা এইভাবে কি করতে পারি? আমরা এইভাবে যখন করবো, অর্থাৎ এটা আমাদের 0 থেকে 1 এর রেঞ্জের ভ্যালুটা নিবে। তাহলে এটা কাজ করছে। কিন্তু যদি কখনো এই জিনিসটা 0 হয়, 0 হলে পুরোটাই ফাঁকা আসতেছে, আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখার জন্য আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার্স ডট গ্রে। আমরা এই জিনিসটা দিতে পারি। তাহলে আমরা আমাদের প্রোগ্রেস বারের যে গ্রে কালারটা আছে, বাট এর থিকনেস খুবই কম। এর জন্য দেখেন এখানে আরেকটাই আছে, স্ট্রোক ওয়েট। আমরা কত দিতে পারি? 12। 12 কেমন লাগে? ভালোই। আরেকটু বাড়াই দেই, সেটা হচ্ছে 16। 16 ভালো লাগে। তাহলে 24 দেই। এত ভালো লাগলে তো সমস্যা। এবং এই ভ্যালুটা ইনক্রিজ করে দেখি আমরা, দেখতে কেমন লাগতেছে। আমরা স্কোর নিতে পারি, এখানে 5 ভ্যালু আছে, ভালো। বাট এই যে কর্নারটা, এটা অতটা সুন্দর লাগতেছে না, তাই না? এখানে দেখেন স্ট্রোক ক্যাপও আছে। স্ট্রোক ক্যাপ এই যে রাউন্ড আছে এটাকে আমরা দেব, অর্থাৎ এই জিনিসটা রাউন্ড করলে সুন্দর লাগবে। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে 0 হলে কোনো সমস্যা নাই, বাট টোটাল কোশ্চেন যদি আমার কখনো 0 হয়, তাহলে কিন্তু আমরা এই যে আনসাপোর্টেড অপারেশন ইনফিনিটি এইখানে হিট করব। এর কারণে এই জিনিসটা হিট মানে চেক করে নেওয়া দরকার, আসলেই আমরা কখনো ভুলে টোটাল কোশ্চেন 0তে আমরা এখানে পাস করতেছি কিনা। আমরা ওই পেজের উপর ভরসা করতে পারি না, তাই না? আমরা এখানে চেক করে দিতে পারি যে টোটাল কোশ্চেন ইজ ইকুয়াল টু 0। যদি আমাদের এই জিনিসটা 0 হয়, তাহলে এখান থেকে 0 রিটার্ন করবে, এলস এই অ্যারিথমেটিক অপারেশনটা চালাবে। দিস ইজ গুড নাও। আর আমরা কি করতে চাই? আরেকটা বাটন দরকার, সেটা হচ্ছে যে হোম পেজে যাওয়ার জন্য, তাই না? এইখানে সেন্টারের পর আরেকটা জিনিস আমরা নিতে পারি, একটা সুন্দর বাটন হচ্ছে, সেটা হচ্ছে ফ্লোটিং বাটন। আর যেহেতু আমাদের একটু দরকার, টেক্সট দরকার, এই কারণে আমরা ফ্লোটিং বাটন এক্সটেন্ডেড ইউজ করব, কারণ আমরা লেবেলটাকে পাচ্ছি। রো ইউজ করা যায়, বাট না, এটা করব না। এখানে অন প্রেসের জায়গায় আমরা গো টু হোম, আর লেবেলে আর জাস্ট হোম এটাও আমরা লিখতে পারি। তাহলে ওই যে আমাদের এটা উপরে চলে আসছে, আমরা যাবো যে এটা নিচে যাক। এইখানে আমরা পজিশন উইজেট দ্বারা র্যাপ করব। আমরা চাইলে অ্যালাইনমেন্টও করতে পারি, বাট আমি চাচ্ছি যে পুরো
উইডথটাকে এখানে কভার করব। এর কারণে লেফটে আমরা এখানে মোটামুটি 56 দিতে পারি। রাইটেও আমরা 56 স্পেস ফাঁকা রাখবো। দেখেন কিরকম দেখা যায়। আর এই জিনিসটা চাচ্ছি যে নিচ থেকে আসুক। নিচ থেকে আসার জন্য আমি বটম দিলাম যে বটম 100 অর্থাৎ নিচে এইখানে আসুক, গো টু হোম। এখন জিনিসটা ভালোই লাগতেছে, তাই না? অর্থাৎ এই স্কোরটা শো করতেছে। ইউআইটা একদমই মিনিমাল। ইয়েস। এখানে আরেকটা টেক্সট আমরা শো করতে পারতাম যে ইওর স্কোর ইজ এত বা অনেক কিছু শো করা যায়। ওইটা আমরা আপডেট হয়তো বা আবার করব। এখানে আসি যে সেন্টার করে দেই ইজ ইকুয়াল টু ট্রু। তাহলে আমরা খুবই একটা মিনিমাল ইউআই এখানে শো করলাম যে আমার স্কোরটাকে শো করবে। তাহলে আমরা কি করতে পারি? এখন এই স্কোরটাকে চেক করার জন্য আমি আবার হোম পেজে চলে যাই। না, এই স্কোরটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কুইজে যাব। কুইজে আসার জন্য একটা কাজ করি। কুইজ পেজটা আছে সেটা মেইন ডটে বসিয়ে দেই, এখানে এটাকে কেটে দেই। জাস্ট এটাকে রিপ্লেস করি, এই স্কোর আর লাগবে না। ওকে, এখন কুইজ পেজে যাই। কুইজ পেজে আসার পর আমি একটু নিচে নামবো। নামার পর যে নেক্সট আছে যে টু ডু ছিল আমাদের, গো টু নেক্সট পেজ, এইখানে এটা হ্যান্ডেল করা লাগবে। তাহলে আমাদের টোটাল স্কোরটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? এইটা এখান থেকে মুছে দেই। প্রথমে যে ইউআইতে এত লজিক ইমপ্লিমেন্ট করা ঠিক না। এটা একটা রেপোজিটরিতে বা একটা আলাদা ক্লাসে করা বেটার। কিন্তু আপাতত ফর বিগিনার্স এখানেই সবকিছু করব। তবুও আমি কি করব, এই যে জিনিসটা আছে এটা এখান থেকে কাট করব। এখানে আমি একটা নেব অন নেক্সট, অর্থাৎ একটা ফাংশনের ক্রিয়েট করব এই উপরে, অর্থাৎ এই উপরে চলে যাই, এই কলামটাকে হাইড করি, এটাকেও হাইড করি, এই উপরে আসি, এইখানে দেব ভয়েড অন নেক্সট, আর ওই জিনিসটাকে পেস্ট করে দেব। জাস্ট সেম জিনিস, অর্থাৎ এই সেম জিনিসটাকে কপি করছি, ভয়েড যে অন নেক্সটটা ক্রিয়েট করেছি এটা জাস্ট এখানে ইনস্ট্যান্সটাকে পাস করে দিয়েছি। ওকে, এখন এই যে এইখানে আসলো, প্রথম যে কাজটা হবে স্কোর ক্যালকুলেট করা লাগবে, তাই না? স্কোর ক্যালকুলেটের জন্য আমরা কিভাবে কি করতে পারি? স্কোর তখনই হবে যখন আমার কোশ্চেনের ভিতরে যাই, আমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এবং ইউজারের সিলেক্টেড অ্যান্সার সেম হবে। আমি চাইলে এখানে একটা গেটারও ক্রিয়েট করতে পারি, অর্থাৎ যেটা ইজ অ্যান্সার ওকে কি ওকে না সেটা রিটার্ন করবে। চলুন করা যাক, বল ইজ রাইট অ্যান্সার, এটা দিতে পারি। আমি সবসময় ভুলে যাচ্ছি এখানে একটা গেট লাগবে। আর এখান থেকে আমরা কি রিটার্ন করব? যদি আমাদের কারেক্ট অ্যান্সার সমান সমান সিলেক্টেড অ্যান্সার হয়। এটা আসতেছে না কেন? সাজেস্ট করেনি কেন? কেন সাজেস্ট করনি? এই যে এই জিনিসটা যদি 1 হয় তাহলে কি হবে? এটা আমার কারেক্ট অ্যান্সার হবে। তার মানে আমি যখন কুইজ পেজে আসবো, যখন স্কোর ক্যালকুলেট করব, আমি একটা ইন্ট স্কোর নিতে পারি অ্যাজ এ বিগিনার। এখানে 0 দিলাম। তারপর আমরা কি করব? একটা লুপ চালাবো। আরো বেস্ট একটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট ক্যালকুলেট স্কোর, অর্থাৎ এই মেথড থেকে আমাদের স্কোরটাকে রিটার্ন করবে। তখন আমি এই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দেই। ফর, আমি ম্যাপ চালাইলাম না, খুবই সিম্পল রাখতেছি, ইন্ট আই ইকুয়াল টু 0। আমরা চাইলে ফর লুপও চালাতে পারি, এভাবেই করি আপাতত। আই স্মলার দেন আমাদের যে কোশ্চেন ছিল টোটালগুলো, সেটা লেন্থ অনুযায়ী চালাবো, তারপরে আই প্লাস প্লাস। এখন আসি যে আমাদের স্কোরটাকে আপডেট করব, তাই না? ইফ কোশ্চেনস, এই যে আমার যে আইটা আছে এইটা যদি ইজ কারেক্ট অ্যান্সার অর্থাৎ ইজ রাইট অ্যান্সার হয়, তাহলে কি করব? আমাদের যে স্কোরটা আছে স্কোরে প্লাস 1 অর্থাৎ 1 করে স্কোরটাকে বাড়িয়ে দেব, এবং দিন শেষে কি হবে? লুপ শেষে আমাদের স্কোরটাকে আমরা রিটার্ন করে দেব। তাহলে দেখা যাক, এইখানে আমরা ফর লুপ চালালাম, আমার টোটাল যে কোশ্চেন গুলো ছিল এখানে, এবং সেই যে ইউজারের সিলেক্টেড অ্যান্সার যদি রাইট হয়, অর্থাৎ ইজ রাইট অ্যান্সার হচ্ছে যে কারেক্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু সিলেক্টেড অ্যান্সার,
আর যদি এখানে না করতে চান এখানেও করা যাবে। অর্থাৎ এখানে যদি আমরা দেই corrected answer is equal to question, oh no, not this one, questions dot I, oh, bracket I is selected answer। অর্থাৎ দুইটা যদি এক হয় এটা একটু বড় দেখাচ্ছে, এর কারণে আমি ওখানে করেছিলাম। তখন এই জিনিসটা স্কোরটা পারবে। তাহলে আমাদের এই স্কোরটা দেখা যাক। আমরা অলরেডি এটার স্কোর জানি, তবুও randomly আমরা পিক করব। একটা নিলাম, একটা, 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 এরকম নিচ্ছি, তাই না? একটা জিনিস কিন্তু আমাদের করা হয়নি। এটা শেষ। আগেরগুলো স্টোর আছে আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সটে যখন যাচ্ছি এই যে এটা। এখন এই স্কোর ক্যালকুলেট তো করলাম, তাই না? স্কোর অর্থাৎ স্কোরটা ক্যালকুলেটেড করে আমাদের রেজাল্ট পেজে যাওয়া লাগবে। এর জন্য আমরা কি করি? নেভিগেটর পুশ করি। নেভিগেটর অফ কনটেক্সট ডট, এখানে আমরা পুশ করি কখন? যখন এক পেজ থেকে আরেক পেজে যেতে চাই। আপাতত আমরা এটাই করতে চাই। পুশের জন্য আমাদের একটা পেজ দরকার, রাউট দরকার। অর্থাৎ এটাকে আমরা রাউট বলি, বা এখানে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, অর্থাৎ ফাইনাল রাউট ইকুয়াল টু ম্যাটেরিয়াল পেজ রাউট। এই বিল্ডার থেকে আমাদের যেটা রিটার্ন করা লাগবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট পেজ, দিস ওয়ান। অনেক বড় চলে আসছে না? আরেকবার এক্সপ্লেন করব, সমস্যা নেই। এই যে স্কোরটা আছে আমরা কি করতে পারি? এই মেথডটাকে এখানে কল করতে পারি। এটা কল করলে অটোমেটিক এখানে যে ভ্যালুটা ক্যালকুলেট করে এখানে ফিট করে দেবে। আর টোটাল যে কোশ্চেনটা আছে আমরা এখানে দিতে পারি যে কোশ্চেন ডট লেন্থ। আর পুশ করলে আমরা নেক্সট পেজে চলে যাব। তাহলে আমরা ট্রাই করি। এটা দিলাম, এটা। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নেক্সট পেজে চলে আসছে, তাই না? আমি স্কোর 3 করছি। হোম পেজে নেভিগেশন পপ এখনো কাজ করেনি, বাট এই যে ব্যাক বাটন আছে এটা আমাদের কাজ করতেছে। আমি এটা অন্য একটা কারণে করিনি, সেটা আমরা পরে দেখাবো। এখন এই জিনিসটা ব্ল্যাক করলে আমরা আবার নতুন করেই করতে পারতেছি। এই পর্যন্তই থাকবে আজকে। পরবর্তীতে আমরা এটাকে আরো আগাবো।